দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে থানা, পুলিশ, প্রশাসন সব কিছুই তৃণমূলের নেতা মন্ত্রীরা, এবং গতকাল সেন্ট্রাল কমিটিও, আপনাকে সেন্ট্রাল যে টিম এসেছিল তারাও একই কথা বলেছে। কার এফআইআর নেওয়া হবে, কার জিডি নেওয়া হবে, আদৌ অ্যারেস্ট করা হবে কিনা, সম্পূর্ণভাবে তৃণমূলের নেতৃত্ব ঠিক করে দেয়। এবং সিপিএম এর সময়তেও আমরা এই একই জিনিস দেখেছি। লোকাল বডি তারা ডিসাইড করতো যে কাকে করা হবে। মানে ল অ্যান্ড অর্ডার দিনকে দিন শুধু খারাপ হয়েছে, এবং খড়গপুরেও আমরা তাই দেখলাম। আজকে এই যে অধ্যত্ত তৃণমূলের নেতা কর্মীদের, মন্ত্রীদের, এই আশকারাটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনে উনি চলে গেছিলেন থানাতে গিয়ে দুষ্কৃতীদের ছাড়াতে। যারা দুষ্কৃতী, এই যে মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজে, দেখুন অশোক দেব বাবু যে চেয়ারম্যান, তিনি জানতেন না তা নয়। ডাক্তারবাবুও হয়তো জানতেন, মুখ্যমন্ত্রীও হয়তো জানতেন, অভিষেক ব্যানার্জিও হয়তো জানতেন, কিন্তু এরা কিছু বলে না, এরা আশকারা দিয়ে যায়। কারণ এই ছেলেগুলো তাদের হয়ে, এই পার্টির হয়ে টাকা তোলে, ইলেকশনের সময় এরা রিগিং করে, বাড়ি বাড়িতে গিয়ে এরা ভয় দেখায়। সুতরাং এই পুরো সিস্টেমটাকে একটা দুষ্কৃতীদের সিস্টেম করেছেন মুখ্যমন্ত্রী আপনি। আজকে প্রবীণকে মারা হচ্ছে রাস্তায় ফেলে, আর নয়তো সিউড়িতে আপনার জনপ্রতিনিধির বুকে হাত দিচ্ছে, মোলেস্ট করছে, সবই আপনার জন্য, কার্টেসি ইউ মমতা ব্যানার্জি।